বিদেশ থেকে যদি কোনো বিনিয়োগকারী আপনাকে বিনিয়োগ করতে চায় এবং ওই বিনিয়োগ দিয়ে যদি আপনি বাংলাদেশে ব্যবসা করতে চান এবং সে বিষয়টি যদি আপনার জানা না থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট সাইব। আমি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়ে থাকে। সাধারণত 4টি পদ্ধতিতে বাংলাদেশে বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে প্রথমটি হচ্ছে শতভাগ 100% ফরেন কোম্পানি। শতভাগ বিদেশি বিনিয়োগে বাংলাদেশে বিনিয়োগকারী বাংলাদেশে অফিস নিয়ে সরকার থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে চাইলে 50% বিদেশি বিনিয়োগ, বাংলাদেশ থেকে 50% বিনিয়োগ নিয়ে লোকাল এবং ফরেন ইনভেস্টর মিলে আপনার বিদেশি বিনিয়োগের যে প্রক্রিয়ার মাধ্যমে 100% ফরেন এবং 100% লোকাল এভাবেও ব্যবসা করতে পারে। এছাড়া যদি কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশের কোনো কোম্পানির সাথে একত্রে ব্যবসা করতেছে, চাইলে তারা দুইটি কোম্পানি একত্রে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী ব্যবসা করতে পারবে এবং তার প্রাপ্য প্রফিটটি নিয়ে যেতে পারবে। এবং চতুর্থত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বিদেশি একটি কোম্পানি বাংলাদেশে চাইলে একটি লিয়াজো অফিস অথবা ব্রাঞ্চ অফিস করে সেখানে তার ব্যবসা পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশের সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারবে। সেক্ষেত্রে আদার্স কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রি করে সেক্ষেত্রে বিডার পারমিশন লাগবে, অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে গেলে অবশ্যই বিডার পারমিশন লাগবে। বিডা অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আপনারা বিডার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেই সকল তথ্য পেয়ে যাবেন আশা করি। এছাড়া আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে আমাকে ইনবক্স করবেন, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।